মানুষের কাজ হচ্ছে আপনাকে ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে যাওয়া, আপনাকে ঠকিয়ে, আপনাকে প্রতারণায়, ধোঁকায়, আঘাতে জর্জরিত করে আপনার মন, আপনার বিশ্বাস সবকিছু খন্ড খন্ড করে যাওয়াটাই হচ্ছে মানুষের কাজ। আর আপনার কাজ হচ্ছে আপনার ভগ্নাংশগুলো কুড়িয়ে নিয়ে নিজেকে আবার পুনরায় রিপেয়ার করা, নিজেকে নতুন করে গড়ে তোলা। নতুন করে এমন মানুষ আপনি গড়ে তুলবেন নিজেকে, যে মানুষ দ্বিতীয়বার আপনাকে ঠকাতে আসতে এবং আপনাকে ঠকানোর উদ্দেশ্য করতেও ভয় পায়। এমন ভাবেই নিজেকে নতুন ভাবে রিপেয়ার করুন। খুব করে একা থাকতে শিখুন, খুব করে মানুষ চিনতে শিখুন। হুট করে কাউকে বিশ্বাস করাটা যে কখনোই উচিত নয়, সেটা সবসময় নলেজে রাখুন। তবে দিন শেষে আবারও বলব, কেউ আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে, কেউ আপনাকে ঠকিয়ে ভেঙে চুরে একাকার করে দিয়ে গেছে, বাট আপনি হতাশায় পাগল হয়ে যাবেন না। আপনি যে আপনাকে ঠকিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে, তার পিছনেও লাগতে যাবেন না, তার পিছনেও সময় নষ্ট করতে যাবেন না। জাস্ট তাকে ক্ষমা করে দিয়ে তার কাছে অচেনা হয়ে গিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলুন। নিজেকে নতুন করে নিজের ভগ্নাংশগুলোকে কুড়িয়ে নিয়ে নিজেকে এক নতুন মানুষে গড়ে তুলুন। এটাই হচ্ছে মানুষ হয়ে জন্ম নেওয়ার সফলতা। এই জগৎ সংসারে চলার পথে সবাই সবার সবকিছু সবার তরে, বন্ধু বান্ধবের তরে, আপনজনের তরে, ভাই বোনদের তরে, সবাই সবার কাছে সবকিছু শেয়ার করবেন। বাট নিজের মনের কষ্টগুলো, একান্ত দুঃখ কষ্টগুলো, দুঃসময়ের ব্যাপারটা কখনো অন্যের সাথে শেয়ার করতে যাবেন না। আপনি মনে করবেন সবাই আপনার সাথে ভালোবাসা ভালোবাসা একা নাটক করে, প্রকৃত ভালোবাসা এই দুনিয়াতে কারো হতে পাবেন না। একক আল্লাহ পাক ছাড়া তার বান্দাকে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। সো নিজের মনের কষ্টগুলো, নিজের মনের আবেগগুলো, দুঃসময়ের ব্যথা বেদনাগুলো শুধুমাত্র আল্লাহ পাকের জন্য সঞ্চিত রাখবেন। এইগুলো জাস্ট আল্লাহ পাকের প্রতি শেয়ার করবেন। আর নিজের কষ্টের নোনা জলের ঢেউটা, চোখের পানিটা জাস্ট আল্লাহ পাকের জন্য উপহার হিসেবে রেখে দিবেন। চোখের পানি, মনের কষ্ট, দুঃসময়ের বেদনা কখনো কোনো আপনজনের সাথে, কোনো পরিজনের সাথে শেয়ার করতে যাবেন না। সবার কাছে আপনার চোখের জল দেখে, মনের ব্যথা বেদনা দেখে, মুখের হাসিটাই সবাইকে ইনভেস্ট করবেন। সবার কাছে মুখের হাসিটাই প্রকাশ করে যাবে। জাস্ট নীরবে নিভৃতে মনের ব্যথাগুলো, চোখের জলগুলো আল্লাহ পাকের জন্য উপহার হিসেবে রেখে দেবে। নিজের একান্ত কথাগুলো আল্লাহ পাকের সাথে বলবে। ইনশাল্লাহ অসম্মান, ব্যর্থতা, লাঞ্ছনা এসব আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যে আল্লাহ পাকের কাছে আপনি দুঃখ, কষ্ট, চোখের জল উপহার হিসেবে দিবেন, সেই আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষের প্রতি প্রত্যাশা রাখবেন না। মানুষের প্রতি প্রত্যাশা যত কমিয়ে দিতে পারবেন, তত আপনি ভালো থাকবেন, স্ট্রং থাকবেন।